সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম। ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্তভাবে শুধুমাত্র ইতিহাসটা বুঝেন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ তাআলা বললেন, তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো, তবে অমুক গাছের কাছেও যাবে না। যদি ওই গাছের কাছে যদি তোমরা চলে যাও, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর শয়তান আমাদের বাবা আদম আলাইহিস সালামকে নেক সুরতে ধোঁকা দিয়ে শয়তান আল্লাহ তাআলার নিষিদ্ধ ফল বাবা আদম আলাইহিস সালামকে খাওয়াইলেন। আর বাবা আদম আলাইহিস সালাম সেই নিষিদ্ধ ফল খাওয়ার সাথে সাথে তাদের গায়ে থেকে কাপড় চোপড় সব খুলে পড়ে গেছে। আর তারা জান্নাতের ঢালপালা দিয়ে তাদের লজ্জাস্থান ডাকতে শুরু করেছে। আর তাদেরকে আল্লাহ তাআলা বলে দিলেন, আমি যেহেতু বলেছি এই কাজ করা যাবে না, তারা যেহেতু এই কাজ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। দীর্ঘদিন মা হাওয়া এবং বাবা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়ার পরে এবার বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আকুতি কাকুতি মিনতি করে বলেছেন, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই জবান ছেড়ে দিয়ে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমারি নূর এই তো চাওয়া আনমনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا। অত্র সীতাকুণ্ড থানার অত্যন্ত ঐতিহাসিক মসজিদ হাম্মাদিয়া জামে মসজিদ আয়োজিত মুসল্লি ভাইয়েরা এবং মাদ্রাসা এবং মসজিদ কমিটির সমন্বয়ে আয়োজিত আজকের এই আজিমুশান ইফতার মাহফিলের সম্মানিত আগত অতিথিবৃন্দ, বিশেষ করে আপনারা যারা সামনে বসে আছেন, আমার ডানে বামে যারাই বসে আছেন সবাই আমার পরিচিত। সকলের নাম সম্বোধন করতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে কিছু জনের নাম না বললেও নয়। আমাদের এলাকার 1 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব জনাব সালাউদ্দিন সাহেব,
আরও অনেক মেম্বাররা এখানে আছেন, অবশ্যই আমি তিনাদের সাথে আমার পরিচয় নাই, সেজন্য দুঃখ প্রকাশ করছি। এবং আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি অত্র ইউনিয়নের সম্মানিত স্বনামধন্য চেয়ারম্যান জনাব আলহাজ মোর্শেদ হোসেন চৌধুরী সাহেব, তিনি অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন। তার আসার আগ মুহূর্তে আমরা যে এখানে ইফতার মাহফিলে শরিক হতে পেরেছি, সেজন্য আমরা সবাই খুশি হয়ে সবাই গলার সাথে গলা মিলিয়ে উচ্চ কণ্ঠে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের প্রিয় নবী রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থারে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা ওয়া সাইয়্যিদিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ। প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছে কে? কে রেখেছেন? সে আল্লাহর জন্য খুশি হয়ে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ, আজকে আমরা এমন একটি দিনে উপস্থিত হয়েছি, আজকে হচ্ছে রমাদানের সর্বশেষ জুমার দিন এবং রমাদানের বেজর রাত্রিগুলো গতকাল গিয়েছে। আজকে বেজর রাত্রিগুলোর দিন, অর্থাৎ সম্ভাব্য লাইলাতুল কদরও হতে পারে আজকে। অনেক মাকবুল একটা সময় আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আল্লাহ তাআলার কাছে আমরা বিদায় লগ্নে মুনাজাত করব প্রাণ ভরে। আশা করি আল্লাহ তাআলা আজকে আমাদের সমস্ত ইন্তজাম কবুল করবেন এবং অত্র মসজিদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে। সামনে মাদ্রাসা, সেখানেও যেন আল্লাহ তাআলা গায়েবী মদদ যেন দান করে। আমরা সব কিছু মিলে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তাআলা যেন কবুল করে, বলেন আমিন। সংক্ষিপ্ত সময় একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। রসুলের একটা হাদিস আমাদের মনে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগিমা আনফুন দাখালা আলাইহি রমাদান থুম্মা ইনসালাখা ক্বাবলা আন ইগফারা লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাদান মাস পেল, রমাদান মাস পাওয়ার পরে ব্যক্তি নিজের গুনাহকে নিজে ক্ষমা করাতে পারল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তির নাক ধুলাই দূষিত হয়ে যাক। অর্থাৎ সেই ব্যক্তির উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, অতএব যেই নবীর শাফায়াত ছাড়া আমি আপনি জান্নাতে যেতে পারবো না, সেই নবী যদি আমাদেরকে লানত করে, আমরা যেহেতু বনি আদম, আমরা যেহেতু মানুষ, আমাদের প্রত্যেকের গুনাহ আছে। অতএব গুনাহ কে কতটুকু ক্ষমা করাতে পেরেছে আমরা কেউ জানি না। অতএব আজকের সংক্ষিপ্ত সময়ে আমরা গুনাহ মাপের কিছু টিপস আজকে আপনাদেরকে দিয়ে যাব। আমি গুনাহগারও আমল করব, আপনারাও আমল করবেন ইনশাআল্লাহ। আমরা পৃথিবীতে একদিন ছিলাম না, আবার থাকবও না, আবারও চলে যেতে হবে। কিন্তু আমাদের আসার সিলসিলা হচ্ছে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের মাধ্যমে। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্তভাবে শুধুমাত্র ইতিহাসটা বুঝেন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ তাআলা বললেন, তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো, তবে অমুক গাছের কাছেও যাবে না। যদি ওই গাছের কাছে যদি তোমরা চলে যাও, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর শয়তান আমাদের বাবা আদম আলাইহিস সালামকে নেক সুরতে ধোঁকা দিয়ে শয়তান আল্লাহ তাআলার নিষিদ্ধ ফল বাবা আদম আলাইহিস সালামকে খাওয়াইলেন। আর বাবা আদম আলাইহিস সালাম সেই নিষিদ্ধ ফল খাওয়ার সাথে সাথে তাদের গায়ে থেকে কাপড় চোপড় সব খুলে পড়ে গেছে। আর তারা জান্নাতের ঢালপালা দিয়ে তাদের লজ্জাস্থান ডাকতে শুরু করেছে। আর তাদেরকে আল্লাহ তাআলা বলে দিলেন, আমি যেহেতু বলেছি এই কাজ করা যাবে না, তারা যেহেতু এই কাজ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। দীর্ঘদিন মা হাওয়া এবং বাবা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়ার পরে এবার বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আকুতি কাকুতি মিনতি করে বলেছেন, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা আমরা সব ইমামরা মুনাজাতের মধ্যে পড়ি। এটা পড়েছেন স্বয়ং আমাদের পিতা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। কেমন দোয়া এটা! শুধুমাত্র আল্লাহ তিনার জন্য কবুল করেন নাই, আমরা যারা আদমের সন্তান আমরাও যদি এই দোয়া করি, আমাদের গুনাহকে যিনি মাফ করে দিবেন, আওয়াজ করে বলেন তো তিনি কে?
বাবা আদম বলেছেন, রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদেরকে রহমত না করো, ওয়া তারহামনা, যদি রহমত না করো, লানাকুলান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে করে যখন আমি আপনি তাওবা করব, তাওবা করার আগে নিজে যে পরিমাণ গুনাহ করেছি সেই পরিমাণ গুনার কথা আগে আল্লাহকে বলবো। আল্লাহ কিন্তু আমাদের গুনার কথা জানে, তারপরও আল্লাহকে বলবো, আল্লাহ আমি অমুক কাজ করেছি, আমাকে মাফ করে দাও। তার মানে হচ্ছে আমরা তাওবা করার আগে যদি আগে লজ্জিত হতে পারি, লজ্জিত অবস্থায় যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা বললেন, বান্দা যত গুনাহ করুক না কেন, আল্লাহ বান্দার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু বান্দার গুনাহ মাফ করবে এমন না, আল্লাহ তাআলা বলছেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বান্দার তাওবা কবুল করবেন, আর আল্লাহ তাআলা বান্দাকে সফল কাম বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আবার অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলছেন, বান্দা অনেক বেশি গুনাহ করেছে, আর গুনাহ করার পরে যদি বান্দা তাওবার মতো তাওবা করতে পারে, আর আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা অনেক গুনাহ করেছে, তো কি হয়েছে? বান্দা যদি আল্লাহর কাছে তাওবা করার মতো তাওবা করতে পারে, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, বান্দা যে পরিমাণ গুনাহ করেছে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করে ঠিক সেই পরিমাণ তার আমলনামার মধ্যে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ কি বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, অতএব আমি আপনি গুনাহ করব, গুনাহ করার পরে তাওবা করব কার কাছে? কবুল করবে কে? মাফ করবে কে? আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আর জোরে বলেন আমিন। তাহলে আমরা বুঝলাম, আমাদের যিনি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তাওবা করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন, আর আমরাও যদি তাওবা করি, আমাদের তাওবাকে যিনি কবুল করবেন তিনি কে? তবে এই তাওবা মনের মতো করলে হবে না, এই তাওবা করতে হবে তাওবাতুন নাসুহা, এমন তাওবা যেই তাওবা আল্লাহ সাথে সাথে কবুল করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ, রমাদান চলে যাচ্ছে, রমাদানের বিদায় লগ্নে আমাদেরকে এমন তাওবা করার তৌফিক দাও যে তাওবা করলে পরে যেন আমাদের আমলনামার মধ্যে যেন একটা গুনাহও না থাকে। পড়েন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, এই গুনাহ যে শব্দ, এই শব্দটা কোরআনুল কারীমের মধ্যে কয়েকভাবে এসেছে। একভাবে এসেছে আল খাতিয়া, আর একভাবে এসেছে আল ইসম। এভাবে করে 5টা শব্দ গুনার কথা কোরআনুল কারীমের মধ্যে এসেছে। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেখানে গুনাহের শব্দের কথা উল্লেখ করেছেন, সেখানে আল্লাহ তাআলা বান্দাকে তাওবা করার কথাও বলেছেন, বান্দাকে ক্ষমা চাওয়ার কথাও বলেছেন। আল্লাহ বললেন, গুনাহ করবে, গুনাহ করার পরে যদি আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারে, আমি রব আমার বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দিব। প্রিয় ভাইয়ের, আমরা রোজা রেখেছি, রোজা রেখে আমাদের হাতের গুনাহ হয়ে যাচ্ছে, কানের গুনাহ হয়ে যাচ্ছে, চোখের গুনাহ হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পরে হাতের গুনাহ চালিয়ে গেল, কানের গুনাহ চালিয়ে গেল, মুখের গুনাহ চালিয়ে গেল, পায়ের গুনাহ সে করতে লাগলো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তির রোজা আল্লাহর কোনো প্রয়োজন নাই। সেই ব্যক্তি শুধু এতটুকুই করলো, সে সারাদিন কোনো পানাহার করলো না, শুধুমাত্র উপবাস থাকলো। উপবাস থাকাটাই শুধুমাত্র তার রোজার কোনো সে সওয়াব পাবে না। পড়েন আল্লাহু আকবার। রোজা রেখেছি, সমস্ত গুনাহ আমি আপনি করে যাচ্ছি, তো ওই রোজা শুধুমাত্র আমার উপবাসটাই হবে, আর কোনো লাভ হবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা যারা মুমিন এবং যারা কাফের,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটা উদাহরণ দিচ্ছেন। ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবিহি কান্নাহু কাইদান তাহতাল জাবাল। যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের উপর যখন কোনো গুনাহ হয়ে যায়, সেই গুনাহটা হোক খুব ছোট্ট, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ছোট গুনাহ হলেও সেই ছোট গুনাহকে মনে করে পাহাড় সমান গুনাহের মতো। সুবহানাল্লাহ পড়েন। যারা মুমিন তারা ছোট গুনাহ করে, গুনাহ করলেও তারা সেটাকে ছোট মনে করে না, বড় গুনাহ মনে করে। আমি ছোট গুনাহ করলাম, সেটাকে গুনাহই মনে করলাম না, তাহলে আমার গুনাহ দিন দিন বাড়বে, একদিন আমি বড় গুনাহর মধ্যে আটকে যাব, আর বেরোতে পারবো না। এজন্য যারা মুমিন গুনাহ করবে কম, কিন্তু সেটাকে মনে করবে অনেক বড় গুনাহ হয়ে গিয়েছে, তাহলে আল্লাহ তাআলার কাছে প্রিয় ভাজন হতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনদের আলামত। মুমিনরা গুনাহ করবে কম, মনে করবে বেশি। আর যারা ফুজ্জার, আর যারা কাফের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবিহি কাযুবাবিন মাররা আলা আনফিহিম। নাকের ডগার মধ্যে একটা মাছি যদি অবস্থান করে, মাছিকে তাড়ানোর জন্য আমরা হাত লাড়ালে হয়ে যায়, অথবা পা লাড়ালে হয়ে যায়, অথবা মাথাটা লাড়ালে হয়ে যায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আপনি যদি মুমিন হতে পারি, মুমিন যদি হতে পারি, গুনাহকে মনা করব পাহাড় সমান। আর যদি কাফের হয়, কাফেররা গুনাহকে গুনাহ মনেই করে না, তারা গুনাহকে মনে করে নাকের ডগায় মাছি বসলে যেরকম গুনাহ সেরকম। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে বুঝলাম মুমিনরা গুনাহকে অনেক বড় মনে করে, আর কাফেরেরা গুনাহকে গুনাহ মনে করে না। আমার ভাইয়েরা 2 মিনিটে বুঝেন, আমি আপনি যদি গুনাহ করি, আমার আপনার দুনিয়ার জীবনে কিছু ক্ষতি হবে। 1 নম্বরে আমি যদি গুনাহ করি, আমার মেধা আল্লাহ কমাই দিবেন। 2 নম্বরে হচ্ছে কোন ব্যক্তি যদি গুনাহ করে, তার রিজিকের মধ্যে আল্লাহ সংকীর্ণ করে দিবেন। 3 নম্বরে হচ্ছে কোন ব্যক্তি যদি গুনাহ করে, সে আল্লাহ তাআলাকে আনুগত্য করতে পারবে না, আল্লাহর দাসত্ব করতে পারবে না। 4 নম্বরে হচ্ছে তার অন্তরটা মরে যায়। 5 নম্বরে হচ্ছে কোন ব্যক্তি যদি গুনাহ করে সে অপমানিত হয়। ও আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাটা আপনাদের কাছে পেশ করেছি, আল্লাহ তাআলা যেন আমি গুনাহগারকে আমল করবার তৌফিক দান করে। পড়েন আমিন। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমাদের সবাইকে যেন আল্লাহ আমল করবার তৌফিক দান করে। আওয়াজ করে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين অত্র এলাকার সুপরিচিত মসজিদ হাম্মাদিয়া মসজিদের মধ্যে বসে রব্বুল আলামিন জুমাবার দিনে ইফতারির আগ মুহূর্তে দুটো হাত তোমার দরবারে তুলে দিয়েছি আল্লাহ। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ, সবাই দুটো হাত গুনাহযুক্ত হাত নিয়ে তোমার দিকে উত্তোলন করেছি আল্লাহ। রব্বুল আলামিন চোখ দুইটা বন্ধ করলে ডানে গুনাহ, বামে গুনাহ, উপরে গুনাহ, নিচে গুনাহ, চতুর্পাশে গুনাহ আল্লাহ। সমস্ত গুনাহ মাথার উপরে নিয়ে তোমার দরবারে রহমতের আশায়, মাগফিরাতের আশায়, তাওবার নিয়তে তোমার দরবারে দুটো হাত তুলে দিয়েছি আল্লাহ। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মায়ের বংশে, বাবার বংশে যত মানুষ কবরে চলে গেছে, রব্বুল আলামিন প্রত্যেকের রূহে রূহে আজকের হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই। রব্বুল আলামিন মা যদি না হতো আজকে আমরা পৃথিবীতে আসতে পারতাম না, বাবা যদি না হতো আমরা পৃথিবীর মধ্যে আগমন করতে পারতাম না। রব্বুল আলামিন ইফতারির আগ মুহূর্তে আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, রব্বুল আলামিন আমরা সন্তান হয়ে আমাদের মা বাবার জন্য দুটো হাত তুলে দিয়েছি আল্লাহ। আমাদের প্রত্যেকের সন্তানদের পক্ষ থেকে আমাদের মা বাবার জন্য তুমি দোয়া কবুল করে নাও।
রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ এনপি স্টিল মালিকের মায়ের জন্য দোয়া চাওয়া হয়েছে। রব্বুল আলামিন তিনার মাকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। মরহুম নাসির সাহেব রব্বুল আলামিন তিনার কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন তিনার রেখে যাওয়া সদকায়ে জারিয়াকে উসিলা করে তিনার কবরের আযাবকে তুমি চিরতরে হারাম করে দাও। রব্বুল আলামিন টিপিএস ইসবাতের জাহাঙ্গীর সাহেব ও শিমুল সাহেব রব্বুল আলামিন তিনারা মাদ্রাসার জন্য সব সময় মসজিদের জন্য অনুদান দিয়ে যাচ্ছেন। রব্বুল আলামিন তিনাদের অনুদান মাদ্রাসা পেয়ে মসজিদ পেয়ে তারা ধন্য আল্লাহ। রব্বুল আলামিন মাদ্রাসা মসজিদের কমিটিরা যেভাবে খুশি হয়েছে, মাদ্রাসার সন্তানরা যেভাবে খুশি হয়েছে, রব্বুল আলামিন জাহাঙ্গীর সাহেব এবং শিমুল সাহেবের মায়ের বংশে বাবার বংশে যত মানুষ কবরে চলে গেছে প্রত্যেকের কবরের আযাবকে maaf করে দিয়ে তুমি খুশি করে দাও। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। অভাব থাকলে অভাব দূর করে দাও, অন্তরে পেরেশানি থাকলে দূর করে দাও। রব্বুল আলামিন ডানে বামে অনেক মুরব্বিরা উপস্থিত হয়েছেন, বিশেষ করে অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব মোর্শেদ মুসাদ চৌধুরী সাহেব এসেছেন। রব্বুল আলামিন তিনাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন ১ নং ওয়ার্ডের মেম্বার জনাব সালাউদ্দিন সাহেব এসেছেন। রব্বুল আলামিন মেম্বার সাহেব জনাব হারুন সাহেব এসেছেন। আর যত মেম্বারকে আমি দেখছি ডানে বামে আছেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আরো যারা অতিথি হয়ে এসেছেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা উপস্থিত হয়েছে, আমরা উপস্থিত না হলে অত্র মাহফিল রওনক হতো না। আমরা যারা উপস্থিত হয়েছি দূর দূরান্ত থেকে এসেছি প্রত্যেকের আশা যাওয়াকে তুমি কবুল করে নাও। আখিরি ফরিয়াদগারের মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না, ভূমিকম্পের মৃত্যু দিও না, আগুনের মৃত্যু দিও না আল্লাহ। কিছুদিন আগে দেখেছি সিএনজির মধ্যে সকালে বের হয়েছে সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য, সন্ধ্যাবেলায় আর ঘরে যেতে পারে নাই, কঙ্কাল হয়ে ঘরে ফিরেছে। আল্লাহ আমাদেরকে চলতে ফিরতে বিভিন্ন রকমের আগুনের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে নাও। রব্বুল আলামিন ইফতারির আগ মুহূর্তে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, ফিলিস্তিনদের মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ ফিলিস্তিনদের উপর তোমার গায়বী মদদ নাযিল করে দাও। আল্লাহ ইসরায়েলি হায়নাদেরকে তুমি চিরতরে পৃথিবী থেকে মিটাইয়া দাও, তাদের হাত ভেঙে দাও। আমার ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে হেফাজত করো, ফিলিস্তিনকে তুমি স্বাধীন ভূখণ্ড হিসাবে হেফাজত করো, ফিলিস্তিনকে তুমি বাংলাদেশ নয় সারা বিশ্বের মানচিত্রের মধ্যে তুমি তুলে দাও, ইসরায়েলকে তুমি মানচিত্র থেকে বিদায় করে দাও। বিশ্বের যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত, মুসলমানদেরকে তুমি হেফাজত করো, আলেমদেরকে তুমি হেদায়েত দান করে দাও। আখিরি ফরিয়াদ আল্লাহ, পৃথিবীর ইফতারি তো অনেকবার খেয়েছি আল্লাহ, রোজা অবস্থায় মৃত্যু দাও। রোজা অবস্থায় মৃত্যু দিলে যেন রাসূলের হাতে হাউজে কাউসারের পানি দিয়ে যেন ইফতারি করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আজরাইল যখন চলে আসবে আমরা তো পালাতে পারবো না আল্লাহ, তখন ঠিক সেই মুহূর্তে আমাদের প্রত্যেকের জবানে উচ্চ স্বরে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ